এই যে এখানে পটল, তারপরে হচ্ছে বরবটি, তারপরে হচ্ছে কি বলে পেঁপে, এখানে গাজর, এগুলো দিয়ে একটা সবজি রান্না করবো আজকে। সবগুলো প্রথমে একটু সিদ্ধ করে নিচ্ছি, তারপরে একটু আলুও দিয়েছি, কিন্তু এই যে আলু খুব মজাদার একটা রেসিপি। এটা খুব ভালো লাগে এইভাবে সবজিটা রান্না করলে, রুটি দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে। যেই সবজিগুলো সিদ্ধ করতে একটু সময় লাগে সেই সবজিগুলো দিয়ে দিয়েছি প্রথমেই। এখন হচ্ছে যে আমি সবজিগুলো হাফ সিদ্ধ হয়ে আসলে তারপরে আমি মিষ্টি কুমড়া দিয়ে দিব। এখন একটু ডেকে দিচ্ছি, দিয়ে দিচ্ছি লবণ, একটু হলুদ দিয়ে দিচ্ছি। সবজি হাফ বয়েল হয়ে এসেছে, এখন হচ্ছে আমি মিষ্টি কুমড়াটা দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে একটু ঢাকনা দিয়ে পরে আবারও ডেকে দিয়ে তারপরে হচ্ছে আমি পানিটাকে সেঁকে নিব। এখন পরিমাণ মতো দিয়ে দিচ্ছি তেল, তারপরে দিয়েছি 4টা এলাচ এবং 2টা হচ্ছে তেজপাতা এবং বেশ কিছু পরিমাণ পেঁয়াজ দিয়েছি। এখানে পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে আসলে তারপরে আমি একটু পানি দিয়ে তারপরে হচ্ছে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়াটা দিয়ে দিব। দিয়ে তারপরে আবার ভালো করে একটু কষিয়ে নিব আর কি, যতক্ষণ না পর্যন্ত আমার মশলা থেকে তেল বেরিয়ে আসছে। তো এখন দিয়ে দিচ্ছি আমি একটু পোস্তদানা বাটাটা দিয়ে আবারও ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি এখন সবজিটা দিয়ে দিয়েছি। সবজিটা দিয়ে আবারও কিছুক্ষণ মশলার সাথে আমি সবজিটাকে কষিয়ে তারপরে এখন হচ্ছে আমি একটু গুঁড়া দুধ পানি দিয়ে মিশিয়ে তারপরে দিয়ে দিয়েছি এবং স্বাদটাকে ব্যালেন্স করার জন্যে একটু চিনি দিয়েছি। চিনি দিয়ে তারপরে একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি এবং শেষ মুহূর্তে আমি হচ্ছে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আমার অলমোস্ট রান্না হয়ে গিয়েছে। এখন আমি একটা সার্ভিং ডিশে ঢেলে নিব আমার সবজিটা। এই সবজিটা হচ্ছে যে ভাত দিয়ে খেতেও ভালো লাগে, তারপরে হচ্ছে রুটি দিয়ে খেতেও ভালো লাগে। আমার পরিবারের সবাই এই সবজিটা অনেক বেশি পছন্দ করে।